নমস্কার বন্ধুরা, আজ বাড়িতে আমি তৈরি করেছি লাউ দিয়ে পায়েস। আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। তো দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি একটু লাউকে কেটে নিয়েছি ভালোভাবে, ছোট্ট ছোট্ট করে, দেখতে পাচ্ছ। আর লাউয়ের ভিতরের অংশটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হয়। তারপর দেখো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জলটা একটু গরম হতে দেব। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ধুয়ে রাখা লাউগুলো। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। তারপর ওটা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো। তারপর দেখো হালকা সিদ্ধ হলেই হয়ে যাবে। আমার কিন্তু হয়ে গিয়েছে। তো এটা আমি এবার নামিয়ে নিয়ে ছেঁকে নেব। তারপর দেখো কড়াইতে দিয়ে দিয়েছি আমি দুধ। আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি। দুধটা একটু গরম করতে হবে, ফুটিয়ে নেব আমি। তারপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং দুটো দিয়েছি আমি এলাচ। দেখতে পাচ্ছ দুধটা ফুটে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা লাউটা। লাউটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু জলটা কিন্তু বন্ধুরা ভালো করে ঝারিয়ে নিতে হবে। তো আমি জলটা কিন্তু ভালো করে ঝারিয়ে নিয়েছি। এবার বাকি যে লাউয়ের টুকরোগুলো আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাজু আর কিশমিশ। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি।
তারপর এটা কিছুক্ষণ চাপা দিয়ে আমি রেখে দেব। দেখো তারপর আমি চাপা খুলে একটু নেড়ে নিচ্ছি ভালো করে। এবং এরপর আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা চালের গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, লাউ পায়েসে যদি একটু চালের গুঁড়ো দেওয়া হয় না, সেটা খেতে তবেই কিন্তু সুন্দর লাগে, না হলে কিন্তু লাউয়ের পায়েসটা জল জল হয়ে থাকে। তো চালের গুঁড়ো দিলে সেটা সব থেকে বেটার খেতে লাগে। এবার কিন্তু একটু আমি ফুটিয়ে নেব। তো দেখো আজকে আমার তৈরি হয়ে গিয়েছে লাউয়ের পায়েস। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। এবং যারা নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো দেখো তৈরি হয়ে গিয়েছে আজকে সুন্দর আমার একটা রেসিপি, লাউয়ের পায়েস। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কাজু আর কিশমিশ। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে বন্ধুরা, খেতেও কিন্তু খুবই সুন্দর। আজকের মতো এটুকুই।